আপনারা চতুর্দিকে চূড়ামণি সবাই গৃহকর্মকে উপেক্ষা করে আত্মীয়-স্বজনকে উপেক্ষা করে পরিবার এসেছেন আমার ভাই ভাই বিশেষ মানব পরিষদের জন্য এই হরিনামের সেবার ব্যবস্থা নিয়েছে।
বললেন হরে নাম হরে নাম হরে নামই মুখে বলো বলো নাস্তিব গতি রক্ষা। তাই ভাই আমার শ্রেষ্ঠ সেবাটা আমি চালিয়েছি। এই যে হরিনাম প্রচার করছেন, সাধু গুরু বৈষ্ণবকে সেবা দিচ্ছেন, এই হরিনামের স্থাবর জঙ্গম কীট পতঙ্গ গরু লতা পশু পাখি সবাই হরিনাম শ্রবণ করছেন। হরিনাম শুনে কি হচ্ছে না তাদের জনমটা ধন্য হয়ে গেল। এই হরিহরি বাবা নাম কি বলা বললেন? সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল। সত্যই ধ্যায়তি বিষ্ণু ত্রেতায়াং যজতি মুখ্যই, তারপরে পরিচর্যায় কলো তৎ হরি কীর্তন। হরি 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 নাম কেন? সত্যই ধ্যায়তি বিষ্ণু। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ধর্মটা ছিল বাবা ধ্যান 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 দ্বারা ঈশ্বরকে লাভ করেছিলেন। আয়ুটা কত ছিল? 1 লক্ষ বছর। কাল ক্রমে যখন যুগের পরিবর্তন হলো, এলো কালযুগ। ত্রেতা যুগে বাবা আয়ুটা 1 লক্ষ বছর রইল না। ত্রেতা যুগে মানুষের আয়ুটা কমে গেল। কত হলো না? 10,000 বছর। ধর্মটা কি না? যাগযজ্ঞ। ত্রেতা যুগে করিল দাতব্য। কিন্তু বাবা সকলের কাছে কুড়ি ধার করে নিলেন, গাধার কাছে কুড়ি ধার করে নিলেন, আর কুকুরের কাছে সকল কুকুর গাধা 3 কুড়ম 60। এই আয়ুটা নিয়ে এসে 40-এর সঙ্গে যুদ্ধ করে কর্মণ্ড নারী গেল 100 বছর। ধর্মটা কি? ধর্ম হলো হরিনাম সংকীর্তন। কারণ ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, আর গুরুদেবের কৃপা যদি না হয় ভগবানের কৃপা হবে না। গুরুদেব হলে ভগবানের দিকে বিগ্রহ। উনি এসেছেন গুরুরূপী ঘরে ঘরে। সদ্গুরুর চরণ আশ্রয় হলে ভগবানকে পাবো করে গুরু কৃপা কে বল। অতএব গুরুরূপে এসেছে, গুরুরূপী ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা দিবে বৈষ্ণব হৃদয় শিক্ষা। শাস্ত্ররূপে দেয় আত্মা রাধে, আত্মারূপে অবস্থা বলো আর কাহাকে কার এসেছেন আমার গুরু ভাই। গুরুদেব ওনার বয়স হয়ে গেছে, তাই ওনার ছবি এনার মধ্যেই রয়েছে। তাই গুরুকে স্মরণ করলে গুরুর মধ্যে যে আলোর সহিত থাকবে সেইটাই হলো আমার ভগবানকে দর্শন। সারা খাটুনি থেকে দীর্ঘ যোগ্য জায়গা বিষয় সম্পত্তি গাড়ি সঙ্গে
বারে গর্ভধারিণী মায়ের কথাটা মনে হলো সবার কথা। কিন্তু যার গর্ভে এসেছি জননী যে 10 মাস 10টা দিন আমার গর্ভে ধরে কষ্ট সহ্য করে তার চরণে প্রণাম, তার কাছে অনুভূতিটা আমি দিতে পারবো না। পিছিয়ে এসে মায়ের কাছে ছুটে ছুটে গিয়ে বলছে মা তোর সারায় অঙ্গে রাম নাম অমৃত করে করে ধনুক নিয়ে যোদ্ধার সাথে কোথায় যাই মা? আজ আমি সেনাপতি যুদ্ধ করতে যুদ্ধ আমার জ্যাঠামশাই রাবণ আমায় ভাইকে বলেছে কি জানো? সিংহাসন যার চাইবে আমি দেব, বিনিময়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার সেনাপতি হয়ে হয়ে দাঁড়াতে হবে। যুদ্ধ হবে চাই না সোনার চাই ওই ওরে চাই স্বর্ণ হতে চাই ছোট ধরনের মা। এই জগতে এই গাড়ি বাড়ি সব করে সোনার পালন করে থাকবে, বিছানা করে থাকবে। একদিন সোনার দলাতে যেতে হবে, শ্মশান ঘাটে সঙ্গে কেউ যাবে, সঙ্গে যাবে আমার মানো ভগবান হরি পুত্র বল কোন
আজকে আমার দাদা ভাই এই যে হরিনাম অনুষ্ঠানে কোন সময় মিলন দর্শনে সবাই এসেছে অষ্টসখী আজ উঠে বাহু করে নাচছে অষ্টসখা সখী গান করবেন পরিবেশন করবেন একটু এই জীবন গানে আপনারা সবাই দর্শন সেবা কর্তব্য করতে আনন্দ করে বলুন আমরা বাবা ওটা দুই চার চার করুন রাধে রাধে আসুন আসুন
বলে নিত্যানন্দ আইন ভাইয়া বলে নিত্যানন্দ আইন ভাইয়া তিনবার ভুলিয়া তিনবার পদ করে ভুলনা মাইলা তিনবার ভুল করে ভুলনা মাইলা অবশেষে ভগবান রসদ পাইলা অবশেষে ভগবান রসদ পাইলা বলে নিত্যানন্দ আইন ভাইয়া বলে নিত্যানন্দ আইন ভাইয়া অবশেষে ভগবান রসদ পাইলা বলে নিত্যানন্দ আইন ভাইয়া বলে নিত্যানন্দ আইন ভাইয়া ভুলেতে ফেলিল হাত পছর মারিয়া 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 ভজ ভাই গৌর নিতাই ভজ ভাই গৌর নিতাই তাই তো কিসে বলাই গড়াই তো কিসে বলাই ভজ ভাই গৌর নিতাই ভজ ভাই গৌর নিতাই মনের গড়াই বলাই মনের গড়াই বলাই মনের গড়াই বলাই মনের গড়াই বলাই ভজ ভাই গৌর হরি হরি রাম কৃষ্ণ যাদব নমো যাদব হরি যাদব হরি কেশব নমো যাদব হরি যাদব হরি কেশব নমো গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন এই ধুলা দিয়ে বের পেছিল
ওই দুটি আঁখি পাগল আমায় করেছে সখী খেলবো সখী তোমায় সনে তোমায় ফাঁকা তোমার রূপের নেই তুলনা হয়েছে তা দিবানা Is a production. রাতি এসো তুমি আমার বিছানায় খেলবো সখী তোমায় সনে তোমায় ফাঁকা তোমার যৌবন ভানি মনে মনে ভাবছি আমি বাচ্চার মা বানা